এই হিসেবটা কিন্তু আমি এখনো বুঝলাম না। মানে 100 জন মানুষ যদি একটা বুথে, ধরুন এই জায়গায় 100 জন মানুষ আছে, তার মধ্যে আপনি বলছেন যদি 4টে মানুষ তারা মুসলিম সম্প্রদায়ের হয়, তারা 4 জনই ভোট দেবে, কিন্তু 6 জনের মধ্যে থেকে বা 60 জনের মধ্যে থেকে 50% ভোটই দেবে না। 50% বলিনি আপনাকে। কত কিরকম? আমি আপনাকে বললাম যে 1000 মুসলিম বুথে মিনিমাম ভোট দেবে 800 এবং ম্যাক্সিমাম 900, মানে 80% থেকে 90%। এটা হয় ছাপ্পা ফাপ্পা কিছু না, একদম তারা আন্তরিকতার সহিত এবং উৎসবের মেজাজে তারা, কেউ কাজ কাম থাকলেও কাজ সেরে এসে আবার ঠিক 5টার আগে লাইনে দাঁড়িয়ে তারা ভোটটা দেবে। একদম গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, 3 স্টার পঞ্চায়েত এবং লোকসভা বিধানসভা সব ইলেকশন। আপনি স্ট্যাটাসটা জানতে চান না, রেজাল্ট শিট জানতে চান, দেখবেন এটা আপনি পরিষ্কার পেয়ে যাবেন। আর একই সঙ্গে আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, 1000 হিন্দু বুথে আপনি এটা জানতে চান, 1000 হিন্দু বুথে যদি আপনি যান 600 পোল হবে, নয় ম্যাক্সিমাম 700 হবে। তাহলে ওইখানে মুসলিমদের সঙ্গে ডিফারেন্সটা, ভোটের পোল অফ পার্সেন্টেজ যতই শুভেন্দু হিন্দু হিন্দু করুক, মুসলিমদের যে পার্সেন্টেজ আছে তার থেকে ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে 10% পোল বেশি করে দেবে। আপনার বসকে আপনি জানিয়েছেন? না, বসকে জানাইনি, জানাবার প্রয়োজন যখন হবে নিশ্চয়ই বলবো। আপনার বস কে? আমার নেত্রী মমতা ব্যানার্জি, আর ইমিডিয়েটলি বস যদি বলেন অভিষেক ব্যানার্জি। অভিষেকের লোক আপনি? আমি দলের লোক। মমতা ব্যানার্জি আমার নেত্রী, অভিষেকেরও তো নেত্রী মমতা ব্যানার্জি। কিন্তু আমি মুসলিমদের হয়ে কাজ করবেন, হিন্দুরা আপসেট হয়ে যাবে তো? আপসেট কেন হবে? আমি তো হিন্দু কাউকে মারবো বলিনি। বলেছিলেন তো ভাগীরথীতে ফেলে দেবেন। ওটা আমাকে যে যোগী আদিত্যনাথ বলেছিল মুসলিমদেরকে উল্টো করে টাঙিয়ে মারবো, সেটা তো আপনারা একবারও বলছেন না। 30 এপ্রিল 2024 বেলা 1:30টার সময় প্রতাপসংঘ লাইব্রেরির মাঠে হেলিকপ্টার থেকে নেমে তিনি এইভাবে বলেছিল যে দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর এখানকার যারা টিএমসির গুন্ডা আছে, দাঙ্গাবাজ আছে, এটা যদি ইউপি হতো তাহলে আমি উল্টা করে টাঙিয়ে এমন শাস্তি দিতাম, সিধা করে দিতাম, 7 পীড়া, মানে 7 জনম, আর এই দাঙ্গা করার কথা মুখে আসতো না। তাই আমি ঘটনাচক্রে বলেছিলাম যে এটা ইউপি না, বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা। হ্যাঁ, তো সেটার জন্য তো আমাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীও ছাড়েননি, আসামের মুখ্যমন্ত্রীও ছাড়েননি। ফেমাসের কিছুর জন্য করিনি, আমি কোনো ফেমাস হওয়ার জন্য, হিরো হওয়ার জন্য বা কিছু পুরস্কার পাওয়ার জন্য করিনি। এটা আমার মনে হয় আমি দল করি, আমার কর্তব্য, আমার দলকে জিতানোর জন্য আমার যেটা করার দরকার, ইমিডিয়েটলি যেটা কোনো ইস্যু আসে সেটাকে খণ্ডন করা বা সেটাকে প্রতিরোধ করা আমার কর্তব্য, তাই করেছি। বেশ, অনেক ধন্যবাদ। হুমায়ুন কবির আমাদের সাথে ছিলেন। খুব ভালো কাটুক এই সময়টা, এই মাসটা খুব ভালো কাটুক, এবং তার পাশাপাশি আপনি যে আয়না দেখিয়ে দিচ্ছেন হিন্দুদের, সেটা নিয়ে বিতর্ক হবে আজ জবাব চাই বাংলা। আমি কোনো হিন্দুর শত্রু না, আজ পর্যন্ত কোনো হিন্দুও মারিনি, কোনো মশাও মারিনি, কোনো কিছু টার্গেট করেও চলিনি, কিন্তু যখন কোনো হিন্দু বলে চাংদুলা করে রাস্তায় ফেলে দেবো, সেই হিন্দুকে আমি বলবো। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।